আমরা আজকে নির্দিষ্ট যোজক শুরু করব। নির্দিষ্ট যোজক বলতে কি বোঝায়? একটা ফাংশনের যোজীকরণের মান। আমরা কিভাবে সেই মানটা বের করব? তোমরা দেখো, একটা ফাংশন মনে করো এইভাবে লেখা আছে, একটা ফাংশন মনে করো এইভাবে লেখা আছে। এই যেখানে একটা আছে a, নিচে উপরে লেখা ইন্টিগ্রেশন সাইনের নিচে লেখা a, উপরে লেখা আছে কত b। এই নিচেরটাকে বলা হয় নিম্ন সীমা, আর এই উপরেরটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা। এটাকে বলা হয় নিম্ন সীমা আর এটাকে বলা হয় কি? ঊর্ধ্ব সীমা। তা আমরা একটা ফাংশনের এই নিম্ন সীমা ঊর্ধ্ব সীমার কার মান? এটা মান হচ্ছে এখানে যেটা চলরাশি থাকবে তারই মান হলো এটা। আমরা আবার এটা কিভাবে ব্যবহার করব? আমরা আগের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আমরা যোজীকরণ করব। করার পর আমরা যে আগের নিয়মে নিয়ম ছিল সেই নিয়মে যোগজীকরণ করার পর আমরা এই সীমার মানটা বসাবো। যেমন ধরো, মনে করো আমরা এই ফাংশনটাকে যোগজীকরণ করতেছি। এই ফাংশনটাকে যোগজীকরণ করলে আমরা কত পাবো? যেমন মনে করো এই ফাংশন ধরে নিলাম, এই ফাংশনটা যোগজীকরণ করলে আমরা পাবো ফাই অফ এক্স। এটাকে এখন আমরা যোগজীকরণ পর তৃতীয় বন্ধনী দেবো। দেওয়ার পর নিম্ন সীমাটা নিচে লিখবো, ঊর্ধ্ব সীমাটা উপরে লিখবো। যেহেতু আগে বললাম যে এই সীমাগুলো চলরাশির মান, এখানে চলরাশি যেহেতু এক্স, সুতরাং এক্স এর মান, আর এই এক্স এর মানগুলো আমরা বসাই দেবো। আমরা প্রথমে এক্স এর ঊর্ধ্ব সীমা বসাই দেবো মাইনাস, তারপরে এক্স এর মান নিম্ন সীমাটা বসাই দেবো। দেওয়ার পরে এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটাই হবে এই ফাংশনটার যোগজীকরণের মান। এই ফাংশনটার যোগজীকরণের মান আমরা এইভাবে যোগজীকরণগুলো করব। তো আমরা দেখো, আমি একটা ছোট অঙ্ক ম্যাথ সমাধান করতেছি, করলেই তোমরা বুঝতে পারবা। যে এটা যেমন 5-এর 1, এখানে দেখো নিম্ন সীমা দেওয়া আছে কত? 0 আর ঊর্ধ্ব সীমা দেওয়া আছে 1। তা আমরা আগের নিয়মে যদি সিম্পল নিয়মে করি, তা আমরা জানি 1/1 প্লাস এক্স স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত হয়? tan ইনভার্স x। করার পরে আমরা নিম্ন সীমাটা নিচে লিখলাম, ঊর্ধ্ব সীমাটা উপরে লিখলাম। এখন আমরা x এর মানগুলো বসাই দেব। তাহলে এটা লিখব কত? tan ইনভার্স x এর জায়গায় 1 মাইনাস tan ইনভার্স 0। tan ইনভার্স 1 এর মান কত? π/4 tan 0 0। তাহলে এটি হলো আমাদের অ্যানসার, এটি হলো আমাদের মান। বুঝতে পারছো না? এইভাবে আমাদের এই অন্তরীকরণগুলো নির্দিষ্ট যোজকগুলো আমাদের করতে হবে। এইভাবে আমরা নির্দিষ্ট যোজকগুলো আমরা করব। আরো কিছু আমি দু একটা করে দিচ্ছি, তোমরা দেখো। যেমন মনে করো এখানে 7-এর 1, যেমন দেখো 0 to π/2 cos square x dx। 0 to π/2 cos square x dx। আমরা তো জানি যে cos স্কয়ার ইন্টিগ্রেশন বা সাইন সরাসরি করা যায় না, এগুলোকে সূত্রবাদ দিয়ে চেঞ্জ করতে হয়, এর আগেও বলেছি। এখন দেখো আমরা এটাকে সিম্পল নিয়মে, আগের নিয়মে আমরা যোগজীকরণ করি।
হাফ নিলাম 2 cos স্কয়ার x dx, হাফটা বাইরে আনলাম pi by 4 2 cos স্কয়ার x মানে 1 plus cos yx dx। এখন যদি ইন্টিগ্রেশন করি হাফ আসে, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে x আর cos x কে ইন্টিগ্রেশন করলে sin x sin 2x আর x এর সহগ এখানে কত 2, এটাকে কি লিখতে হবে উল্টে 0 to pi by 4 pi by কত 2 pi by 4 না pi by 2 pi by 2। এখন আমরা সীমাটা বসিয়ে দিই, x এর মান বসিয়ে দেই pi by 2 প্লাস হাফ sin x এর মান যদি এখানে pi by 2 বসাই তাহলে হচ্ছে পাই, আপার লিমিট বসালাম, বসার পরে বিয়োগ চিহ্ন দিয়ে লোয়ার লিমিট বসাবো 0 প্লাস হাফ sin 0 হাফ pi by 2 প্লাস 0 sin 0 0 এটা সব 0, তাহলে থাকছে কত pi by 4। এটাই হলো আমাদের এর রেজাল্ট। আচ্ছা, যেমন 10-এর 1 নম্বরটা দেখো, আমি কিছু অঙ্ক আজকে সোজা কিছু অঙ্ক করাই, এগুলা শেখো, তারপরের দিন আমরা এগুলা যা কঠিন বিজ্ঞান অঙ্ক আছে সেগুলো আমরা করবো। যেমন 10-এর 1 0 to pi by 4। এইগুলো ইন্টিগ্রেশন করার নিয়ম তোমরা জানো, আমরা এর আগে করেছি। আমরা হরলবকে 1 মাইনাস sin x দ্বারা গুণ করে দেই, এই অঙ্কটা আমরা আগে করেছি, কয়েকবার করেছি। করলে কত 1 মাইনাস sin স্কয়ার x dx। এখন দেখো ওয়ান মাইনাস সাইন স্কয়ার x মানে হলো কত cos স্কয়ার x। এখন এটা যদি আমরা আলাদা করে লিখি 1 by cos স্কয়ার x minus sin x by n দিলাম cos x, এখানে আছে আমাদের cos স্কয়ার x, আরো একটা cos x থাকলো 1 by cos x। এটা হলো sec স্কয়ার x minus tan x into sec x dx। এটা খুবই সাধারণ গণনা। এখন যদি আমরা এটা কিন্তু আগের নিয়মে ইন্টিগ্রেশন করি, করলেই আমরা দেখো sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত হয় tan x মাইনাস, আর এই যে tan x into sec x ইন্টিগ্রেশন করলে হবে sec x। এখন লিমিট বসাও
আগে আমরা আপার লিমিট বসাই দেই। মাইনাস ইকুয়াল লোয়ার লিমিট tan 45 কত 1 মাইনাস sec 45 কত √2 মাইনাস tan 0 0 মাইনাস 0 প্লাস sec 0 1 তাহলে কত হচ্ছে 2 মাইনাস √2 2 মাইনাস √2 2 মাইনাস √2 এইভাবে দেখো 10 এর 1 2 সেম ম্যাথ 10 এর 2 এ শুধু এখানে আমরা করলাম হলো 1 প্লাস sin x আর 10 এর 2 এ হলো তোমার কত 1 মাইনাস sin x তাহলে একই জিনিস এটা 10 এর 3 নম্বরটা দেখো 10 এর 3 আমরা 1 প্লাস sin 2x 1 মাইনাস sin 2 সরি 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x এর সূত্র জানি সেই সূত্র অনুযায়ী যদি আমরা এটা ভেঙে দেই 1 প্লাস cos 2x এর সূত্র অনুযায়ী আমরা এটা ভেঙে দেই তাহলে কত 2 cos স্কয়ার x বাই 2 এখন আমরা এই হাফটাকে বা ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসলাম আর এখানে থাকলো 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে কত sec স্কয়ার x বাই 2 dx এখন sec স্কয়ার x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো tan x বাই 2 এখানে x এর সহগ আছে কত হাফ এটা উল্টালে হবে 2 0 টু পাই বাই 2 এখানে দেখো হাফ 2 tan এখানে যদি পাই বাই 2 বসাই x এর মানটা তাহলে হবে পাই বাই 4 মাইনাস 2 tan 0 হাফ 2 গুণন tan 45 1 tan 0 0 আচ্ছা লিখতে চাও লেখো না লেখলেও ক্ষতি নাই তাহলে আমাদের থাকতেছে হাফ গুণন 2 সমান সমান 1 এইভাবে আমরা এটা করব দেখো 10 এর 11 2 নম্বর ম্যাথটা দেখো 11 2 এগুলো তাহলে কিভাবে করব এগারো 2 নম্বরটা দেখো একটু 11 2 আচ্ছা আমরা আগের নিয়ম অনুযায়ী
আমরা এর আগে করেছি এই ম্যাথগুলো, সেই নিয়ম অনুসারে আমরা এটাকে 2 cos a cos b সূত্রে ভাঙাই। তাহলে এখানে যদি 2 নাই তাহলে আমরা একটা হাফ নিয়ে নেই, হাফ 2, সবসময় বড়টাকে আগে লিখতে হয়। 2 cos a cos b হলো কি cos a plus b plus cos a minus b, cos a plus b প্লাস করলে 3 আর 2 5 x plus cos a minus b। এই এখন আমরা এটাকে কে ইন্টিগ্রেশন করব। দেখো ইন্টিগ্রেশন করলে কত দাঁড়ায়, হাফ cos a করলে হলো sin 5x আর x is 1/5 প্লাস sin x। এখন আমরা এখানে কে সীমার মান বসাই দেব। সীমা বসাই দিলে দেখো কত থাকে, sin প্লাস টু মাইনাস 0 বসাবে sin 0 sin 0 হাফ 1/5 sin 5 into pi by 2, এর মান কত, এর মান হচ্ছে 1, এর মান হচ্ছে কত 1, তাহলে into 1 প্লাস sin 91 sin 0 এগুলো 0, এগুলো না লিখলেও তোমাদের চলবে, হ্যাঁ না লিখলেও চলে, যেহেতু এর মান সব 0, হাফ 1/5 প্লাস 1, এটা যদি আমরা লসাগু বলি 6/5, এটা কাটাকাটি করলে থাকতেছে আমাদের 3/5, দেখো কাটাকাটি করলে থাকতেছে আমাদের কত 3/5। আচ্ছা এখন 3/5। তা আজকে আমাদের এতটুকুই, আমরা আশা করব তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। তা যে যে ম্যাথগুলো আমি তোমাদেরকে আজকে এই নিজস্ব যোগে যে ম্যাথগুলো আজকে করে দিলাম, তোমরা অবশ্যই এগুলোকে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবা এবং এই নিয়মের যে ম্যাথগুলো আছে সেগুলা তোমরা একা একাই করার চেষ্টা করবা। একটা বড় কথা হলো যে আমরা এর আগে যেগুলা যোগজীকরণ করেছি ওগুলাতে যে কোনো একটা লিমিট দেওয়া যেতে পারে। সুতরাং এই আমরা যে এটা আশা করবো না যে এই অঙ্কটা পরীক্ষায় আসবে, আমরা লিমিটের কাজটা কি এটা আমরা ভালোভাবে শিখতে পারলে আমরা যোগজীকরণ করতে পারবো। কারণ এর আগে আমরা যোগজীকরণ সব ভালো করে শিখেছি, এখন শুধু সীমার কাজটা শিখবো। যেহেতু আমাদের সীমার কাজটা শেখা হয়ে গেল, এখন আমরা এই নিয়মের অনেক অঙ্কগুলা করবো। ঠিক আছে, আজকে ভালো থাকো, তোমরা এগুলা প্র্যাকটিস করো, আগামীকাল আবার দেখা হবে। আবারও শুভেচ্ছা, খোদা হাফেজ।